ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের সম্মুখ থেকে সামনের দিকে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা যার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। কিসের সুঘ্রাণ? এই সুঘ্রাণের খবর সবাই নিতে চায়। ওই ছেলেটা সুদর্শন ছিল, অত্যন্ত সুন্দর ছিল, জমিদার ঘরের একটা সওদাগরের ছেলে ছিল। এই সওদাগর ছেলে তার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। একদিন সওদাগরের ছেলেটা যখন রাস্তা দিয়ে যখন যায়, মিষ্টি আম্বরের সুঘ্রাণ তার শরীরে লেগে থাকে। সবাই তার শরীরের গন্ধটা পাইতে থাকেন। সবাই আরজ করতে থাকে, কি ব্যাপার, কোন সুঘ্রাণ তুমি পেয়েছো? কিসের সুঘ্রাণ তুমি লাগিয়েছো? কোন আতর তুমি লাগাও? কোন দোকান থেকে তুমি আতর কিনো একটু বলে দাও, আমি একটু আতর, ওই আতরটা কিনেই ব্যবহার করতে চাই। অথবা তোমার কাছে কোনো আতর আছে কিনা আমাকে একটু দাও। ছেলেটি বলে, ভাই রে ভাই, আমি তো সুঘ্রাণ লাগাই নাই, আমার কাছে তো কোনো সুঘ্রাণ নাই, আমার কাছে তো কোনো আতরের ইন্তেজাম নাই, আমি তো কোনো আতরও লাগাই নাই। অনেকে বারবার বলার পরে যখন তিনি কোনো কিছু খুঁজে পায় না, আর এক আল্লাহর ওলির সাথে যখন দেখা হয়েছেন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আল্লাহর ওলি তিনি বলেন, আমার সাথে যখন ওই যুবকের রাস্তায় দেখা হয়, ওই সওদাগরের ছেলেটার যখন দেখা হয়, আমি বললাম, ছেলে, তোমার শরীর থেকে কত সুন্দর মিষ্টি আম্বরের গন্ধ বের হয়, তোমার শরীর থেকে কত সুন্দর সুঘ্রাণ বের হয়, তোমার শরীর থেকে কত সুন্দর আতরের গন্ধ পাওয়া যায়। ছেলে, তুমি কি বলবা, কোন ধরনের আতর তুমি ব্যবহার করো? হুজুর, আমি আপনার কাছে বলি, আল্লাহর ইজ্জতের কসম দেয়া বলতেছি, আমি কোন শরীরে আতর লাগাই নাই, আমি শরীরে কোনোদিন মিষ্টি আম্বর লাগাই নাই। এ ছেলে বলো, কি কি এমন ব্যবহার করলো? হুজুর, আমি কিছুই ব্যবহার করি না। ছেলে, তুমি আমার কাছে তাহলে গোপন একটু কথা বলো, এমন কোন আমল করেছো যে আমলটার কারণে তোমার শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে? চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলির কাছে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, কিন্তু আমি উত্তর দিতে বাধ্য হই নাই, কারো কাছে বলতেও চাই নাই, বলি নাই, কারণ এর মধ্যে ছোট্ট একটা গোপন ঘটনা আছে হুজুর। আমি জানি না কারণ কি হতে পারে, আল্লাহ হয়তো এই ঘটনার কারণে আমার শরীর থেকে হয়তো সুন্দর সুঘ্রাণের ব্যবস্থা করেছেন কিনা জানি না। এই ছেলে, ঘটনাটি বলো। এবার ছেলেটি বলে, হুজুর, প্রতিদিনের মতো যখন আমি বাবার ওই বৈঠকখানা থেকে, ব্যবসার খানা থেকে যখন বাড়ির দিকে যাই, আমার চেহারাটা সুন্দর ছিল। আমার এই সুন্দর চেহারাটা দেখার পরে হুজুর, যখন আমি বাড়ির দিকে যাব, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি, তার সাথে একটা মহিলা, তারা বোঝা বহন করে মাথায় নিতে পারতেছিল না। আমার দয়া হলো, আমি বোঝাটা ওঠানোর জন্য মাথায় যখন দিলাম, এবার ওই ছেলেটি, ওই বুড়িমা আমাকে বললেন, ছেলে গো, কে তুমি? তুমি আমার মাথায় বোঝাটা উঠাই দিতেছ, আমার কষ্ট হইতেছে বাজান, তুমি যদি একটু আমাকে সহযোগিতা করতাম। হুজুর, আমার দয়া হলো, আমি বললাম, বুড়িমা, আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আপনার বোঝাটা আমি মাথায় নিলাম। হুজুর, আমি বোঝাটা মাথায় নিলাম, সওদার ব্যাগটা মাথায় নিলাম, ওই বুড়িমার সাথে তার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া দেখি বিশাল অট্টালিকা, অনেক মনোরম সুদৃশ্যপূর্ণ সুন্দর বাড়িটা সাজানো গোছানো। বাড়িটার ভিতরে একটা কামরা, তার মধ্যে আর একটা কামরা, তার ভিতরে আরো একটা সুন্দর কামরা রয়েছে, কারুকার্য করা সুন্দর কামরা। এই কামরাতে আমাকে বসতে দেওয়ার পরে বলছেন, বাবা তুমি একটু বসো, একটু বিশ্রাম করো। আমি বললাম, চাচি, আমার বসার সময় নাই, আমি এলেম অর্জন করব, আমি মাদ্রাসায় যাব, একটু শিক্ষা গ্রহণ করব, এখানে বসার সময় আমার নাই। এবারে বলে, বাজান, অনেক কষ্ট তুমি করেছো, একটু সময় অবস্থান করো, তোমাকে একটু শরবতের ব্যবস্থা করে দেই, তারপরে তুমি এখান থেকে চলে যাবা, অনেক ঘেমে এসেছো বাবা, একটু শরবতের ব্যবস্থা করে দাও। হুজুর তার মেয়েকে ডাক দিলাম, এই নাম ধরে যখন ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পরে হুজুর আমি দেখলাম একটা পরমা সুন্দরী মেয়ে অর্ধ পোশাক গায়ে দিয়ে আমার সামনে চলে এসেছে। আসার পরে আমাকে শরবত যখন ইনভাইট করলো, আমাকে যখন শরবত যখন দিচ্ছিল, অফার করলো, শরবত যখন আমার হাতে দিলাম, শরবত যখন দিচ্ছিলাম, হুজুর আমার হাত তখন থরথর করে কাঁপতেছিল। ওই মেয়েটা দেখার পরে, ওই মেয়েটা আমাকে দেখার পরে ক্রাশ খেয়ে গিয়েছে, যেন আমাকে ওই মুহূর্তেই গিলে খাবে এই অবস্থা হয়ে
গিয়েছে। হুজুর আমি ওই মুহূর্তে কেমন কেমন একটা ভাব হয়ে গেল, আর আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এই কঠিন মুহূর্তে আমি কি করব। আমি দেখলাম ওই মেয়েটির মাও নাই। ওই মেয়েটির মাকে যখন দেখলাম, মেয়েটির মা আর আসে না। মেয়েটির মা শুধু ভিতর থেকে আওয়াজ দেয়, আমার মেয়ে যা চাই তুমি সেটা তার কামনা পূর্ণ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হুজুর আমি বুঝে ফেলেছি আমার আর কোনো গতান্তর নাই। মেয়েটি আমার হাত ধরেছেন, হাত ধরে বলে চলো তোমার জন্য সুন্দর আরো একটি কামরার ব্যবস্থা করে রেখেছি, আরো একটি সুন্দর ঘরের ব্যবস্থা করে রেখেছি। হুজুর আমাকে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, দেখলাম ওই ঘরটা ফুল দিয়ে আরো সুন্দর করে সাজানো হয়েছে। যখন সুন্দর করে সাজানো ওই ঘরের মধ্যে একটা খাট রাখা হয়েছে, অত্যন্ত দামি খাট। সেই দামি খাটের মধ্যে একটা গালিচা দেওয়া হয়েছে। ওই গালিচা জাজিমের উপরে যখন আমাকে রাখা হলো, এবার বলছে তুমি বিশ্রাম নাও, বিশ্রামের পরে আমি তোমার সাথে আজকে কামনা বাসনা পূর্ণ করব। আমি তোমার মতো এত সুন্দর পুরুষ এই জাজিরাতুল আরবের, এই বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে আর কাউকে দেখি নাই। আমি আমার চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করব তোমাকে দিয়া, আমার যৌবনের জ্বালা আমি তোমাকে দিয়া মেটাবো। হুজুর আমার তখন ভয় হয়ে গেল। আমি জানি আমি আর এখান থেকে কোনোভাবে রেহাই পাবো না। কিছুক্ষণের মধ্যে দেখি কেউ হাতে বোতলের মধ্যে পানি, কেউ বা দুধ, কেউ বা মধু, কেউ বা শরবত, অথবা কেউ বা মদের বোতল নিয়ে চলে এসেছে আমাকে আলিঙ্গন করার জন্য। রূপসী সুন্দরী 4-5 জন চলে এসেছে। এদের মধ্য থেকে একজন ওই মহিলাটির মেয়ে অপরমা সুন্দরী, সেই তার স্বার্থ চরিতার্থ করতে চাই। আমি উপায় না পেয়ে আমি বললাম, আমি চিন্তা করে দেখলাম কোনোভাবেই তো আর নিজেকে হেফাজত করা যায় না। এবার আমি চিন্তা করলাম কি করা যায়, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছো, কিন্তু এখানে আমি তো ইউসুফের মতো হইতে পারি না, আমাকে একটু হেফাজতের ব্যবস্থা করে দাও। হুজুর আমি বললাম, বুদ্ধি খাটিয়ে একটু বললাম, ঠিক আছে আমি তো ধরাই পড়ে গিয়েছি। আল্লাহর ভয় যখন বারবার দেখানোর পরে তোমরা ভয় করছো না, আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি, তবে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, আমাকে ওয়াশরুমটা দেখায় দাও। যখন ওয়াশরুমে গেলাম, হুজুর আমাকে ওয়াশরুমে পাঠায় দেওয়া হলো। হুজুর আমার ওই সময়ে কোনো ওয়াশরুমে যাওয়ার পরে আমার কোনো ব্যাগ আসতেছিল না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দরজা খোলার ব্যবস্থা করে দাও। দরজা তো এমনি এমনি খুলবে না, আল্লাহ আমাকে তুমি একটু পায়খানার বেগ করে দাও। আমার শরীরে তখনও পায়খানার বেগ আসতেছিল না। আল্লাহর কাছে যখন দোয়া করলাম, হঠাৎ করে আমার পায়খানার বেগ চলে আসলো। আর আমার পায়খানা যতটুকু হয়েছে হুজুর, ততটুকু আমি হাতে নিলাম। অগত্যাৎ পরে হাতে নেওয়ার পরে হাতে মাখলাম, এরপরে শরীরে মাখলাম, তারপরে আমার মাথায় এবং আমার মুখে, শরীরে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় মাখলাম। মাখার পরে বের হয়ে যখন আসলাম, দুর্গন্ধ দেখার পরে, দাসী বান্দিরা দেখার পরে, ওই পরমা সুন্দরী দেখার পরে বলতেছে, কাকে নিয়ে এসেছে? তো পাগল, এই আস্তা পাগল। এই পাগলকে দিয়ে মনের স্বার্থ চরিতার্থ করা যায় না। হুজুর আমি আলহামদুলিল্লাহ বলে বের হয়ে এসেছি। কোন মানুষকে আর রাত্রে বেলা দেখতে পাই না। রাত্রে বেলায় গভীর রজনীতে এসে আমাদের বাড়ির পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে আমি গোসল দিয়েছি, ডুব দিয়েছি হুজুর, কোনো মানুষ ছিল না। ওটাই আমার জীবনের প্রথম ডুব দেওয়া। গভীর রজনীতে ডুব দিয়ে যখন উঠেছি হুজুর, বাড়িতে আসার পর থেকে আমার মা বাবা বলে, বাবারে তুমি কোন আতর ব্যবহার করেছো, কোন মেশকে আম্বর ব্যবহার করেছো বলো, যে কারণে আল্লাহ এত সুঘ্রাণ তোমার শরীর দিয়ে বের করে দিয়েছে। হুজুর এই দিনের পর থেকে আমার শরীর থেকে আর কোনো দিন এই আতরের ঘ্রাণ আর যায় না। এ যুবক শোনো, ওই যুবক যদি জেনা থেকে দূরে থাকার জন্য, ও যুবতী মা, ওই যুবক যদি জেনা থেকে দূরে থাকার জন্য নিজে ময়লা আবর্জনা
এ যুবক, তোমার জন্য তো জান্নাতের হুররা অপেক্ষা করতেছে, তোমার জন্য তো জান্নাতের মেহমানরা অপেক্ষা করছেন। তুমি শুধু এই খারাপ কাজগুলি করো না, খারাপ কাজগুলো বাদ দেয়া দাও। আল্লাহ পাকের ফজলে জান্নাত থেকে হুররা তোমার কাছে এসে, জান্নাত থেকে হুররা তোমার কাছে এসে তোমাকে আলিঙ্গন করে তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা শুনুন, আজকে যারা তোমরা ছাত্র আসরে ভাই, আজকে মাদ্রাসার যারা তালেবুল ইলম আছেন, আপনারা হাফেজে কোরআন যারা আপনারা আছেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা যদি রাস্তায় চলতে থাকেন, কোরআন তেলাওয়াত যদি করতে থাকেন, যদি আপনি বিবাহিত হন অথবা বিবাহ যদি না করেন, আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যদি কোনো অবিবাহিত মানুষ কোরআন তেলাওয়াত করতে থাকে, দিনের রাস্তায় চলতে থাকে, দিনের মাসআলাগুলো শিখতে থাকে, দিনের শরীয়তের মাসআলাগুলো জানতে থাকে, এই জানতে জানতে ছাত্র অবস্থায় যদি বিদায় হয়ে যায়, বিবাহ এখনো করে নাই, আল্লাহ পাকের রাসূল বলেন যখন ইন্তেকাল করেছে দেরি করো না, তাড়াতাড়ি ওকে দাফনের ব্যবস্থা করে দাও। কারণ হলো ওর জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি তাকে নিয়ে ইল্লিনে তার সাথে আনন্দ করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এ যুবক, আপনার কাছে ওয়াদা নিতে চাই রে ভাই, কারা কারা জান্নাতের হুর নিতে চাই হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছে আমিন।